জবা পাতে করে আসি। হাসনাত দাদারে কি কোন কেমনে কে গুলি করছে? আরে কে গুলি করলো এটা তো আমি নিজের চোখে দেখি নাই, তবে লোকজন বলা বলি করতেছে ওই জবা দিদি নাকি লোকজন দিয়ে গুলি করাইছে। জবাপা হ্যাঁ। জবাপা তো কখনোই কাম করতে পারে না। আরে জবা বাবা করতে পারে কি পারে না সেটা তো বিষয় না, লোকজন তো বলতেছে যে সে নাকি তার লোক দিয়ে গুলি করাইছে। আমি চাই এটা নিয়ে অনেক বিশাল গ্যাঞ্জাম হইতেছে, তালুকদার সাহেব খবরটা দিয়ে আসি। হাসনাত ভাইরে গুলি করছে? হাসনাত দাদারে কে গুলি করলো? কত ভালো মানুষ ছিল, আমার প্রথম দিন কত সাহায্য করলো। আল্লাহ আল্লাহ তুমি হ্যাঁ সুস্থ করে দিও। সুস্থ আছে। এই মোবারক, এই শামসু, এই বাইরে আসো। কি ভাই কি হয়েছে? এই কি হয়েছে? এই চলো তো হাসতে বলে কেনা গুলি করছে। সেই তো হ্যাঁ এই তো আমাকে উপরে চাপাই দিতেছে, বলতেছে আমরা বলে গুলি করছি। আজকে দেখা তুমি থাকলে লাঠি লাঠি আছে, আসো আসো আসো। তোরা এই জায়গায় গল্প করতেছস? তোরা কিছু শুনোস নাই? কই থাকস তোরা? কই থাকস? হাসনাত তালুকদারের লোক আমাদের আক্রমণ করতে আসতেছে, হাতের কাছে যাচ্ছে বলতে। ধর ধর। একটা রোজ আমি ধরবি এমন কইরা বানাবি। আচ্ছা শেষ করলাম। আমি তো কই এত মানুষজন লাঠিটা নিয়ে কই যাও তোমরা? হাসনাতরে নাকি কারা গুলি করছে? হ্যাঁ এখন ওরা কইতেছে গুলি নাকি আমরা করছি। আমরা কি গুলি করছি? আমরা কি গুলি করছি? আমরা গুলি করতে যাবো কেন? আরে আমরা বন্দুক পামু কই যে গুলি করবো? আমরা বন্দুক পামু কোথায়? এখন তোমরাও যদি অগলকে মারামারি করো তাহলে সমাধান হইব কেমনে? না সমাধান টমাধানের কোনো ব্যাপার না। আমাকে বন্দুক নাই কিছু না, তারপরে আমাকে বলছে খুনি। যেহেতু খুনি বলছে আমরা দেখে নেব কারা খুনি, খুনির চেহারা কেমন। কাজে আজকে খুনির চেহারা আমরা বাইর করে ছাড়বই ছাড়বো। শোনো, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধরো না, ভাই ভাই যুদ্ধ করো না। মাননা সাহেব শিখাইছে না তোমগো, সব ভুলে গেলা। ভাই ভাই মারামারি করো না। কে ভাই? কিসের ভাই? শালা তো ভাই। ভাই রে এবার দেখে নিব। এই এত কথা কিসের? হাত থাকতে মুখে কিসের? আয় আয় চলো। খুনি, হ্যাঁ আমাদের খুনি। না অতটা খারাপ না, ভালোই লাগছে, পরিবেশও সুন্দর, সবকিছু মিলিয়ে। আচ্ছা শোন, আমি তোকে একটু পরে ফোন করছি, কেমন? ওকে। চাচা সালাম আলাইকুম, কেমন আছেন? সুলতান চাচা, কি হয়েছে? ও শান্ত, কেমন আছে বাবা? আমি ভালো আছি। আমি আপনাকে সালাম দিয়েছিলাম।
আপনি তো সালামের উত্তর দিলেন না, কি এত চিন্তা করছেন? ও ওয়ালাইকুম আসসালাম। আসলে একদম খেয়াল করিনি। চাচা, এমন পাথরের মতো মুখ করে এখানে দাঁড়িয়ে আছেন যে? গত রাতে হাসনাতে কারা যেন গুলি করেছে, তুই শোনোনি কিছু? Oh my God! কি বলেন? কই, না তো, আমি তো কিছু শুনিনি। কি অবস্থা এখন? মানে বেঁচে আছে নাকি? আমি যতদূর শুনছি এখনো বাইসে আছে, তবে অবস্থা বেশি ভালো না। এখন তো এই গ্রামে আরো অনেক লোক মারা যাবে। হাসনাত আর জবা দুই পক্ষ মিলিয়ে লাঠি সোটা দা বটি নিয়ে বেরিয়েছে, এখন বহু লোক মারা যাবে। আচ্ছা, জবা আপাকে যদি এ বিষয়ে কিছু বলি তাহলে কি কিছু হবে না? কিভাবে হবে? এখন তো এক প্রকার সবাই পাগল হয়ে আছে, কেউ কারো কথা শুনছে না। আমার মনে হয় কি চাচা, আপনি আর আকরাম চাচা যদি বলেন তাহলে ওরা শুনবে। আচ্ছা, আকরাম চাচা কোথায়? আকরাম যে এখন কোথায় তাও তো আমি জানি না, ফোনে ওকে পাচ্ছি না। চলুন আমার সঙ্গে চলেন, দেখি ওইদিকে গিয়ে কি করা যায়। আসেন। আচ্ছা চল। কি যে করা আমি তো কিছুই ভাবতে পারতেছি না। এলাকার মানুষজন কি বলে, মানে এই ঘটনাটা কি করতে পারে? আমি তো কেবল মাত্রই শুনলাম এই খবরটা, এখন তো আমি মানুষের সাথে আলাপ আলোচনা কিছুই করতে পারিনি, নিজের তো কিছু বুঝতেই পারছি না। ওদের সাথে আলাপ করলে পরে তারপরে বলবে। আপনি আর দীপক চাচা মিলে বললে আরে ববিন ভাই, ওইখানকার কি অবস্থা? ওইখানকার অবস্থা এখন ভালো। আমি ওই গ্যাঞ্জামের ওদিকে গেছিলাম, এখন ব্যাপারটা আগের থেকে একটু নর্মাল। আমাদের ওই যে আকরাম চাচা আর সুলতান চাচা আছে না, ওনারা মিলে গ্রামবাসীদের বোঝায় ব্যাপারটা একটু শান্ত করছে। অবস্থা দেখে কি বুঝলেন? গ্যাঞ্জাম কি একটু ঠান্ডা হইব নাকি আরো বাড়বো? না, আমার যেটা দেখে মনে হলো গ্যাঞ্জাম আর বাড়ার সম্ভাবনা নাই। ওখানে আমাদের আকরাম চাচা আর সুলতান চাচা যেহেতু আসতে, ওনারা সবকিছু দেখে রাখতেছে আর বলে আসছে কিছু হলে আমাদেরকে জানাইতে। তা আপনি এখন কই যাচ্ছেন? আমি যাই একটু দেখে আসি। আচ্ছা আপা, আপনি জান তাহলে যদি কোনো ঝামেলা হয় তাহলে আমাদের একটু খবর দিন। হ্যাঁ, আমি আবার আপনাকে একটু খবর দেই, আবার চিন্তা করতেছে। ঠিক আছে, আপনিও তাড়াতাড়ি যান, কি জমা পড়ে ব্যাপারটা খুলে বলেন। ঠিক আছে, জান তাইলে। আকরাম চাচা, আপনারা একটা উঁচুতে দাঁড়িয়ে ওদেরকে বলেন, আপনারা বললে ওরা বুঝবে, আপনারা বুঝিয়ে বলেন। আপনারা শোনেন, আমরা সবাই ভাই 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 ভাই। কেউ কারোর বিরুদ্ধে কোনো সময় মারামারি করতে পারে না, ঝগড়াঝাটি করতে পারে না। আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করব, আমাদের জয় হবেই হবে, জয় হবেই হবে। ঠিক বলো, তুই বলো। আপনারা শান্ত হন, হাসনাত হত্যার বিচার অবশ্যই অবশ্যই হবে। আমরা সবাই মিলে সেটা বিচার করব, কিন্তু আমরা নিজেরা কখনো এটা নিয়ে মারামারি করব না। আমরা কেউ কারোর বিরুদ্ধে যাব না, আমরা কেউ কারোর সাথে মারামারি করব না। আপনারা সবাই, আমরা সবাই একসাথে লড়বো। হ্যাঁ, আপনারা একটু শান্ত হন প্লিজ।
আপা, অবস্থা বেশি ভালো না, আপনার ওখানে যাওয়া ঠিক হবো না। নসিমন, হাসনাদের কি খবর? ঠিক আছেন উনি? মরে নেই এখনো, কিন্তু ওইদিকে খুনাখুনি হইতেছে, অবস্থা বেশি একটা ভালো না। মরে না এখন, তার মানে আল্লাহ এখনো আমাদের পক্ষেই আছে। আল্লাহ বাঁচাইছে। ওই বেটা যদি নির্বাচনের আগে মরতো না, তালুকদার চতুর্দিকে খবর দিত আমরা ওরে মারাইছি। নির্বাচনের সমস্ত ফলাফল তালুকদারের পক্ষে যাইত। যত যাই বলো, অবস্থা কিন্তু ভালো না। আরে কিন্তু ঢাকায় নিয়ে গেছে হাসপাতালে। বাবলু ভাই, আমার মনে হয় কি আপুদেরকে এখন ওইদিকে নিয়ে যাওয়া ঠিক হবে না। আপুর এইদিকে থাক, আমরা আগে গিয়ে খোঁজটা নিয়ে আসি পরিস্থিতি কি, তারপরে। ভালো কথা কইছো। আপনারা এদিকে থাকেন, আমাদের এলাকার কোনো সমস্যা নাই। আগের না, আমরা দেইখা খবর নিয়ে তারপর আসতেছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে। আমি আপার সাথে আছি, তোমরা যাও। চলো। তারপরে তোমরা সাবধানে জানিও, সাবধানে যাও। আপনি ভয় পেন না, আমি আছি আপনার সাথে। কিন্তু যত যাই কর, ওইখানকার অবস্থা খুবই ভয়ঙ্কর। আমি নিজের চোখে যা দেখলাম। কারা এগুলো করলো? আপা চিনি না, বুঝতেছি না এটা কি হাসনাতেরই কোনো ষড়যন্ত্র, মানে নাকি বাইরে কোনো লোক এসে ঢুকছে। যে একটা মারামারি হইতেছিল আপা, আমি তো ভয়ে দৌড়াই আসছি। বুদ্ধিটা খারাপ করে নাই, কিন্তু ভালো তো অবশ্যই হইতো। তবে মা, ওই বিদেশে তো লোক না, ধরো যে বড় বড় গাড়ির ড্রাইভার, তারপরে বড় বড় বিল্ডিং এর মিস্ত্রি, ওয়েল্ডিং মিস্ত্রি, এইগুলা ট্রেনিং সেন্টার তো গ্রামে নাই, শহরে আছে। শহরে পাঠাই দিতে পারো। ভোটার না থাকে বাবা, মানুষ তো থাকে। আমি চাই বাঁধের কাজ শুরু করা হোক, সংস্কার করা হোক। বাবা তুমি কিছু একটা করো। আরে এটা সম্ভব না রে মা, আর বাঁধের যে কি অবস্থা সেটা তো আমি জানি না ঠিক মতো। তুমি জানো, খবর নাও। দেখো বাবা, হাসনাদের পেছনে লোক লাগানোর থেকেও বাঁধটা ঠিক করা জরুরি। হাসনাতের পেছনে আমি কোনো লোক লাগাই নাই, ও নিজেই বিপদে পড়ছে। আপনারা একটু শান্ত হন, আপনারা শান্ত হন। মনোযোগ দিয়ে একটা কথা শোনেন, হাসনাত মারা যায় নাই, সে বেঁচে আছে, সে সুস্থ হয়ে আমাদের ভিতরে অবশ্যই ফিরে আসবে। আবার ফিরে আসবো, আপনারা সবাই ফিরে তার জন্য আসবো। দোয়া করবেন। আপনারা শান্ত হন সবাই। আপনারা ধৈর্য ধরুন, আল্লাহ আমাদের সহায়। আপনারা শান্ত হন। আচ্ছা, ঘটনা হইতেছে পরিস্থিতি খুবই শান্ত, কোনো সমস্যা নাই, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। মাওলানার কথা কইয়া আকরাম আর সুলতান চাচা সবাইরে মোটামুটি ঠান্ডা কইরা দিছে। আমজাদ আছে, কোনো সমস্যা নাই, পরিস্থিতি স্বাভাবিক, সমস্যা নেই। আর চক্রবর্তী লোকজন, তালুকদারের লোকজন? আরে সমস্যা নাই, চক্রবর্তী লোকজন আছে এখানে, আমাদের অনেক লোকজন আছে। আচ্ছা তাহলে তো ওইদিকে যাওয়াই যায়। হ্যাঁ অবশ্যই যাওয়া যায়, চলেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে চলো। চলো।
ভাই সব, আপনারা আমাদের কথা শুনে আপনারা শান্ত হয়েছেন, আমি খুবই কৃতজ্ঞ। আমরা সবাই মিলে কৃতজ্ঞ। আপনারা বিশ্বাস করেন হাসনাত মরে নাই, সে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাই না? তা আর ওই যে আপনারা জবা, হ্যাঁ হ্যাঁ চিকিৎসা চলছে। ওই তুই না কইলি যে মারামারি এমন পর্যায়ে গেছে খুনাখুনি হয়ে যাবো, এখন তো দেখতেছি সব। আপনারা হয়তো একটা ভুল ধারণা করছেন যে জবা এর ভিতরে জড়িত থাকতে পারে, কিন্তু আসলে এইটা ঠিক না। আমরা তো কেউই দেখিনি কে গুলি করছে, আসলে গুলি হয়েছে কিনা এটাও তো ঠিক না। আমরা দেখবো, জানবো, শুনবো, তারপর একটা মন্তব্য করি। দেখি ঝামেলা তো মনে হয় এখনো চলতেছে। সেই বিকেলবেলা দেখে গেছি, এখন সন্ধ্যা রাত হয়ে গেল, তাও লোকজন যায় নাই। এটা আসলে পুরোটাই গুজব। হ্যাঁ। আপনাদের কাছে অনুরোধ, কেউ গুজবে কান দেবেন না। আমরা সত্য উদ্ঘাটনের চেষ্টা করব। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হাসনাত সুস্থ হয়ে আসলে আমরা অবশ্যই জানতে পারবো কে তাকে গুলি করেছে, তার সাথে জবা জড়িত আছে কিনা। কিন্তু তার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সুলতান আকরাম করতেছে কি দেখছস? হ্যাঁ, জ্ঞান দিতে বসে। এই এভাবে থাকলে হইব না, তুই যা গিয়ে ধরে নে, যা ধরে নে। আমি কি করুম, কারে কি করবি বুঝতে পারতেছিস না? হ্যাঁ, এতদিন আমার সাথে থেকে এই শিখছস। করতেছি? ধরে নে। আমরা প্রকৃত সত্য বের করার চেষ্টা করব। আপনারা সবাই শান্ত হয়ে চলুন, আমরা একসঙ্গে এখন বাড়ি ফিরে যাই। হ্যাঁ, এই, চলে যাই। আচ্ছা, না, এখন তো একটু শান্তই মনে হইতেছে। যাই জবা করে খবরটা দিয়ে আসি। আপনাদেরকে জানাবো। হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য হ্যাঁ। বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা সবাই ধৈর্য ধরুন। আমরা তো জানি না আসলে তাকে কে মেরেছে নাকি আসলেও গুলি হয়েছে কিনা বা মেরেছে কিনা, এটা তো তোমার কি মিছিল করতে পাঠাইছি? হ্যাঁ, মারামারিটা সুলতান আছে না? হ্যাঁ। সুলতানের মাথায় জোরে একটা বাড়ি দিবি। এই, বাড়ি দিয়ে কি করবি জানো? কি কমু? কবি জবাবা জিন্দাবাদ। আচ্ছা। যা। এই, এদিকে আয়। কেন কবি বুঝছস? কেন? বাড়ি দিয়া কবি জবাবা জিন্দাবাদ। আরে সবার হয়ে যদি স্লোগান দেস, তাহলে সবার বিপক্ষে মানুষজন খেপা যাবো, মারামারি হইব, আমাকে সুবিধা হইব। বুঝতে পারছিস? বুঝছি। যা, পিছন দিক দিয়ে যা। তাইলে এখন আমরা সবাই খুশি মনে জবাব জিন্দাবাদ। কাজ হচ্ছে, এখানে থাকা যাবে না। চল, আস্তে আস্তে আস্তে। চাচা, আমজাদ ভাই সে বিকালবেলা কইল খোঁজ দিব, এখনো তো কোনো খবর দিল না। সন্ধ্যা পরে রাত হয়ে যেতেছে, কি যে হইতেছে হয়তো কে আল্লাহ জানে। আমার কিন্তু ভয় করতেছে। আচ্ছা যাই হোক, আমরা যাই সবাই গিয়ে বুঝতে পারবো। চলো। আরে এ কি আলু ভাই, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আরে আমি তো গন্ডগোলের ওখানে ছিলাম, এখন মোটামুটি শান্ত হয়ে করে ফেলেছে। সব ওই ঠিক যে আছে? হ্যাঁ, সুলতান কাকা আর ওই যে আকরাম কাকা হ্যাঁ। মোটামুটি শান্ত করে ফেলছে। যাক, বাঁচা গেল। এখন কি যাবে না? চলো চলো, আমি যাচ্ছিলাম ওদিকে। চলে আসুন। আচ্ছা, ভালো কথা। এই বাবলু ভাইয়ের মবিন কোথায়? তারা কি অবস্থা? হ্যাঁ, কই ছিলা তোমরা ভাই? আরে তো ঘটনা কি তাই তো না? ঠিক আছে, ঠিকঠাক। আসুন, চলো চলো চলো। আপনারা কেউ আসেন না? ধরেন না চাচাকে। চাচা, কে করছে এটা? আকরাম চাচা? একটা লোক হিসেব। পিছন থেকে বাড়ি দিবি। শুনতে চাচা? চাচা? আকরাম চাচা কে মারছে? আমরা দেখিনি, পেছন থেকে কেউ একজন। আমজাদ ভাই, ভ্যানের ব্যবস্থা করো। কি অবস্থা? সুলতান কি হয়েছে চাচা? 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 আমরা যখন কথা বলতেছিলাম
পেছন থেকে এসে কি যেন লাঠি দিয়ে বাড়ি দিয়ে চলে গেছে। চিনতে পারিনি চেহারা। বাবলু ভাই ডাক্তারকে খবর দাও, ফোন করো ডাক্তারকে। আপনার তো এখনো মরে নাই, ওর নামে সিল করবো না। অবশ্য সুলতান চাচা ময়রা এক অর্থে ভালো হয়েছে, হাসনাতের দিকে গোটা গ্রামের সবারই বিতৃষ্ণা জন্মাই গেছে। আপনারা আজকে আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, আপনাদের সেবা করার যে সুযোগটা দিয়েছেন, এজন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। সবসময় দোয়া রাখবেন এমন করেই। আমি আপনাদের জন্য কাজ করব, আপনাদের সেবা করব, সবসময় আছি আপনাদের পাশে। আপনার মন মেজাজ কি খুব খারাপ? আমাকে জবাব পাতা দিচ্ছে, ইলেকশনে জিতছে, এখন থেকে হেই তো চেয়ারম্যান আমাকে। আপনার ইলেকশনে হারছে, জবা দিচ্ছে, তোমার কি? হ্যাঁ, তুমি আমার সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করছো।